অনন্ত জীবনের গান গাই। আমরা এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। আমরা অতীতেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছি, ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলব। এটা কেন বলবো? এই চৈতন্যটা এই দেশের মানুষের মুক্তির চৈতন্য। যেভাবেই হোক, এই দেশটা যখন স্বাধীন হইল, রাষ্ট্র হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলো, আমরা একটা আইডেন্টিটি পাইলাম, পরিচিতি পাইলাম। আমাদের ক্রাইসিস মিটে গেল, আমরা হয়ে গেলাম বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। সুতরাং এটাকে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুযোগ তো নেই, এমন কি যাদেরকে আপনারা স্বাধীনতা বিরোধী চক্র বলছেন তারাও বাংলাদেশের নাগরিক, তারাও এটা অস্বীকার করার সুযোগ নেই। এটাই রাজনীতি। রাজনীতিতে আমরা জয়ী হয়েছি, জয়ী হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করেছি। যারা এই রাষ্ট্রটা চায় নাই তারা আমাদের অনুগত হয়েছে, এই রাষ্ট্রের অধীনে এসেছে, রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে। এটাই আমাদের বিজয়। এখন আপনারা কি বলি কপচাবেন, পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, হবে না, কারণ সবাই বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। এমনকি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন তাদের অনেকেই মৃত্যুবরণ করেছিলেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাও অনেকেই মৃত্যুবরণ করেছে। তাহলে খেলাটা কোন জায়গায়? খেলাটা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে, যারা আদৌ যুদ্ধ করেন নাই। আমি আবার বলছি, যারা আদৌ যুদ্ধ করেন নাই কিন্তু কোনো মতে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে নিয়েছেন, মুক্তিযোদ্ধা, তাদের বংশধররা এখন সক্রিয়। কিভাবে সক্রিয়? এই যে কোটা, এই কোটা তো তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এই দেশের জন্য যুদ্ধ করেছিলেন তারা তো শুধু এই দেশে একটা পরিচিতি চেয়েছিলেন, একটা জাতিসত্তা চেয়েছিলেন, একটি আলাদা রাষ্ট্র চেয়েছিলেন। তারা চাকরির জন্য জীবন উৎসর্গ করেন নাই, চাকরির জন্য তারা যুদ্ধে যান নাই। এবং সেই সমস্ত লোকজন পরবর্তীতে তারা সেই যে দলের পক্ষে যুদ্ধ করেছে সেই দলে অবস্থানও করেনি। তারা বিভিন্ন সময় বিভিন্ন গণতান্ত্রিক দলে সমর্থনে গিয়েছে। আপনারা হিসাব করে দেখেন কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আর কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা অন্যান্য রাজনৈতিক দলের সাথে জড়িত। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা খুব কম। বরং প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা যখন হতাশ হয়ে গেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে চৈতন্য এবং সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলি প্রতিষ্ঠিত করতে যখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, তারা দলত্যাগ করেছে। বাকি রয়েছে শুধুমাত্র ওই যে রয়ের ট্রেনিং পাওয়া যে সমস্ত মুক্তিযোদ্ধা ছিলেন, তারা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধের উদ্দেশ্যে গিয়েছিলেন ভারতে, ট্রেনিংও নিয়েছিলেন, কিন্তু যুদ্ধ করার সৌভাগ্য হয়নি। তারা তার আগেই এই দেশ স্বাধীন হয়ে গিয়েছে, তারাও মুক্তিযোদ্ধা। যদি এই যুদ্ধ প্রলম্বিত হইতো, এই যুদ্ধ যদি আরো বড় আকার ধারণ করত,
তাহলে তাদেরকে যুদ্ধ করতে হতো, অবশ্যই করতে হতো। সুতরাং তাদেরকে অমুক্তিযোদ্ধা বলে আমি খাটো করতে চাই না, কিন্তু তাদের গলাটা একটু লম্বা বেশি। যারা যুদ্ধ করেছেন মাঠে তাদের চাইতে যারা যুদ্ধ করতে পারেন নাই, ভাগ্যে ঝুটে নাই যুদ্ধ করা, তাদের গলা একটু উঁচু, তারা একটু অভিজাত, তারা ট্রেনিংটাও নিয়েছিলেন অভিজাত। ওই যে রাজনৈতিক চৈতন্য, যে চৈতন্যটা সেখান থেকে তাদের ভিতরে ভরে দেওয়া হয়েছে, এই এলিট চৈতন্য, এলিট বাহিনীর চৈতন্যটা তাদের মধ্যে আছে। তাছাড়া এদের সাক্ষী প্রমাণের ভিত্তিতে ভারতীয় তালিকায় নাম নাই, কিন্তু এই সমস্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদের আরো কিছু বন্ধু বান্ধবকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে। তাদের গলাও লম্বা। প্রকৃত মুক্তিযোদ্ধা হচ্ছে সৈনিকেরা, পাকিস্তান পুলিশ, ইপিআর অর্থাৎ ওই বর্ডার গার্ড যেটা, আর সেনাবাহিনীর যে সমস্ত সদস্য দল ত্যাগ করে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, ট্রেনিং দিয়েছিলেন, তারাই মূলত যুদ্ধটা পরিচালনা করেছিলেন। এবং আমি তাদের মধ্যে তো কোনো ধরনের এত হম্বিতম্বি দেখি না। হম্বিতম্বিটা কোথায়, এটা আপনারাই খুঁজে বের করেন। এগুলি নিয়ে গবেষণা হবে, হবে না যে তা না, এবং গবেষণার ভিতর দিয়ে এই দেশের মানুষ সত্যে উপনীত হবেন, হতেই হবে, এবং এগুলি প্রকাশিত হবে। কারণ পরবর্তীতে অনেক মুক্তিযোদ্ধা তাদের মত পরিবর্তন করেছে, মত পরিবর্তন করে আবার জামাতে ইসলামেও কিছু কিছু মুক্তিযোদ্ধা গিয়া যোগদান করেছে। কারণ এই সমস্ত মুক্তিযোদ্ধারা জামাতে ইসলামে যোগদান করেছে বইলা ইয়াহিয়া খানের শাসন জায়েজ হয়ে যায় না, পাকিস্তান সরকার জায়েজ হয়ে যায় না। ঠিক তেমনি ভাবে এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বা এটা সমর্থক গোষ্ঠীর মধ্যে কিছু কিছু লোক তারা নিজেদের ইচ্ছা মতো দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করেছেন, এরকম লোকজন আছে, বা অনৈতিক সুবিধা নিয়েছেন এরকম লোকজন আছে, থাকতে পারে। কিন্তু এই কিছু সংখ্যক লোক অনৈতিক সুবিধা নেওয়ার কারণে কোনো অবস্থাতেই আওয়ামী লীগ সরকারের শাসনের বৈধতা দেওয়া যায় না। যে কারণে কিছু মুক্তিযোদ্ধার অসংলগ্ন আচরণের কারণে 1971 সালের স্বাধীনতার যুদ্ধকে বিতর্কিত করার সুযোগ নেই। ঠিক একই কারণে যে জুলাই যোদ্ধা, কিছু সংখ্যক জুলাই যোদ্ধার খারাপ ভূমিকা রাখার কারণে এই জুলাইকে কলঙ্কিত করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এই জুলাই জনগণের জুলাই, জুলাই যুদ্ধ জনগণ করেছে, দল মত নির্বিশেষে, এমন কি বঞ্চিত আওয়ামী লীগের লোকজন এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি নিজের চোখে দেখেছি, আমি দেখেছি আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দের ছেলেপুলে মিছিল করেছে কোটা বিরোধী আন্দোলনে এবং শেখ হাসিনার পতন চেয়েছি। আমি নিজে দেখেছি, আমি নিজের উদাহরণ দিচ্ছি। 1990 সালে আমি ছোট, আমার বাবা বা আমার আব্বা তিনি জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা ছিলেন। আমি কিন্তু 90 সালে যুদ্ধে ওই মিছিলে গিয়েছিলাম।
এরশাদ বিরোধী আন্দোলন। আমার বয়স কম, তবুও গিয়েছিলাম। আবার সেটাও দেখেছি যে এরশাদ বিরোধী আন্দোলন করে এসে লোকজন আবার আমাদের বাসায় এসে খাওয়া দাওয়াও করছে আমার আব্বার অভিযোগ, অথচ আমার আব্বা জাতীয় পার্টি করত। এই বিষয়টা আমার এইবারের আন্দোলনে মনে পড়ে গেল যে আমার চেনামুখ অনেক অনেক চেনামুখ আওয়ামী লীগ যুবলীগের নেতা, তাদের ছেলেপুলেরা স্কুলে পড়ে, তারা বের হয়ে পড়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে। তারুণ্য এমনই একটা জিনিস, সে সত্যের দিকে ধাবিত হয়, পিতার দিকে না। তারুণ্য এমনই একটি জিনিস, সে যা চিন্তা করে, যে লক্ষ্য তার, সেই লক্ষ্যের দিকে অগ্রসর হয়, পিতার লক্ষ্যের দিকে না। এটা 1971 সালে, 1990 সালে এবং 2024 সালে প্রমাণ হয়েছে। আপনারা গুটিগত সংখ্যালঘু লোক যদি মনে করেন যে এটা ভুল হয়েছে, হ্যাঁ, এটা সঠিক না। অধিকাংশ জনগণের মতকে উপেক্ষা করে আপনারাই শুধু সঠিক থাকবেন। আপনারা যখন ক্ষমতায় থাকবেন সেটাই সঠিক হবে। আপনারাই বলবেন যে আপনারা উন্নয়নের রূপকার। পৃথিবীতে আর কেউ কোনোদিন উন্নয়ন করেন নাই, পৃথিবীতে আর কোনো ভদ্রলোক নাই, আপনারাই শুধু ভদ্রলোক। আপনারা ছাড়া আর যারা আছে সবাই হত্যাযোগ্য। এই ধরনের বয়ান আর দিবেন না। এই দেশকে পুনর্গঠনের জন্য আপনারা সাহায্য করুন এবং লুটপাট, দেশের সম্পদ, অর্থ লুটপাটের যে প্রক্রিয়া আপনারা তৈরি করেছিলেন, সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসুন। আর স্বপ্ন দেখবেন না। আপনাদের নেত্রী আর ফিরে আসার সম্ভাবনা নেই। বরং আপনারা এই দেশের জনগণের সাথে মিশে, এই জনগণের কথা ভেবে, এই দেশের জনগণ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা এই দেশে থাকবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এটাই আমি প্রত্যাশা করি।